যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টায় ভারমন্টে ভোট শুরু হয়। পরে নিউ ইয়র্ক, মিশিগান ও উইসকনসিনেও চলছে ভোট গ্রহণ। এদিকে নিউ হ্যাম্পশায়ারের ভিক্সভিল নচে প্রথম জয় পান ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ভোটের আগে সবশেষ জনমত জরিপে বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প। তবে ব্যাটল গ্রাউন্ড হিসেবে বিবেচিত ১৩টি রাজ্যে দুই প্রতিদ্বন্দ্বীর ব্যবধান অল্প। ম্যারাথন প্রচারের শেষ দিন ৪ রাজ্যে ৫টি নির্বাচনী সভা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রচারের সমাপ্তি টেনে ফেরেন হোয়াইট হাউসে। প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ফেরেন পেনসিলভেনিয়া স্টারটনে তার শৈশবের শহরে। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কায় বিভিন্ন শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হোয়াইট হাউসেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন এবং নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. সোলাইমান। প্রথমে যাচ্ছে আশিকের কাছে। আশিক, আজকে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের আগে এবারে নির্বাচনকে বলা হচ্ছে যে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে ভিন্ন। কেন এমনটি বলছেন বিশ্লেষকেরা? এবারে নির্বাচনের বিশেষত্ব কি? দেখুন, এরই মধ্যে কিন্তু আসলে এই নির্বাচনটি যে অন্য নির্বাচনগুলোর থেকে আলাদা তার অনেকগুলোই কিন্তু কারণ স্পষ্ট হতে শুরু করেছে। এর একটি বড় কারণ আপনি দেখতে পাবেন যে এবার নির্বাচনে কিন্তু অন্যান্য যতগুলো নির্বাচন হচ্ছে তার থেকে সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। প্রায় ১০ কোটির কাছাকাছি আগাম ভোট পড়েছে, যেটি আসলে যুক্তরাষ্ট্রের যত ভোটার রয়েছে তার ১/৩। এত সংখ্যক আগাম ভোট আসলে কোনো নির্বাচনই আসলে পড়েনি। অন্যদিকে এবার ধারণা করা হচ্ছে যে এবার ভোটের দিক থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটার আসলে তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। আরেকটি বিষয় যে আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা সিদ্ধান্ত বিভিন্ন সময় কিন্তু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যদি বলা যায় যে যুক্তরাষ্ট্রে করোনা ঠেকাতে ব্যর্থতার জন্য তার প্রশাসনকে অনেকটাই দায়ী করা হয় এবং করোনা নিয়ে তার যে বিভিন্ন সময় মন্তব্যগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু দলে এবং দলের বাইরে অনেক ধরনের সমালোচনা হয়েছে। তিনি কিন্তু নানাভাবে আসলে সমালোচনার মুখে পড়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু এবারে নির্বাচনটিকে এ কারণেই অনেক গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। আপনি যদি মধ্যপ্রাচ্য কিংবা আপনি জানেন যে সারা বিশ্বেই কিন্তু মার্কিন একটি প্রভাব রয়েছে, বৈশ্বিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতেও কিন্তু মার্কিন একটি প্রভাব রয়েছে। বিশেষ করে ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত যেমন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে একদিকে ব্যাহত করেছে, অন্যদিকে চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ সেটির কারণে কিন্তু মার্কিন অর্থনীতিও আসলে অনেকাংশেই কোণঠাসা হয়ে পড়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এ কারণে এই নির্বাচনকে নানাভাবে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তার ব্যক্তিগত জীবন কিংবা তিনি তার রাজনৈতিক জীবন সব কিছু নিয়ে আসলে এক ধরনের বিতর্ক রয়েছে। তো সেই দিক থেকেও আসলে এই নির্বাচনটি নানাভাবে মার্কিনীদের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ। আশিক, আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনের ফলাফল কবে নাগাদ পাওয়া যেতে পারে? এই বিষয়টি আসলে অনেকটাই জটিল, যেহেতু একই সাথে আসলে সবগুলো রাজ্যে যদিও ভোট হচ্ছে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকম। যেমনটি বলছিলাম যে ১০ কোটি আগাম ভোট কিন্তু পড়েছে, সেই ভোটটি আসলে গণনার ক্ষেত্রে কিন্তু এক এক রাজ্যে এক এক রকম নিয়ম প্রচলিত রয়েছে। তবে যেটি সাদাভাবে বলা যায় যে মোটামুটি আগামীকাল সকাল নাগাদ আসলে মোটামুটি স্পষ্ট হওয়া যাবে যে কে আসলে জয়ের পথে রয়েছেন। তবে এই ভোট গোনার যে প্রক্রিয়া সেটি কিন্তু কয়েকদিনও সময় লেগে যেতে পারে এবং এই প্রক্রিয়াটি যে আপনি জানেন যে মার্কিন নির্বাচন প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। সরাসরি জনগণের ভোটে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরঞ্চ কয়েকটি ইলেকটোরাল ভোট থাকে, সেই ভোটগুলোর মাধ্যমে পরোক্ষ ভোটে আসলে বলা যায় যে নির্বাচিত হন এবং এই ভোটগুলো এই ইলেকটোরাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এক এক রাজ্যে আসলে এক একটি এবং সেগুলো আসলে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক কিছু ইলেকটোরাল ভোট দেওয়া হয়েছে। এরা আসলে স্বাধীন এক ধরনের নির্বাচক মণ্ডলী বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শেষ মুহূর্তে আসলে এই পপুলার ভোট বা সাধারণ মানুষের ভোটটি যতটুকু না গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে, দিন শেষে কিন্তু এই ইলেকটোরাল ভোটটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং ভোট শেষে দেখা যাবে যে যিনি ২৭০ ইলেকটোরাল ভোট পেয়েছেন
তিনি আসলে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের পথে এগিয়ে যাবেন। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু যথেষ্ট জটিল এবং এই জটিল প্রক্রিয়াটির সমাধান অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত পর্যন্ত আসলে গড়িয়েছে। আমি যদি বিশেষভাবে গত 2016 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে প্রায় 30 লাখ ভোটে পপুলার ভোটে কিন্তু এই নির্বাচনী লড়াইটি হয়েছিল। সেখানেও কিন্তু আমরা দেখেছি অ্যাল গোর 5 লাখেরও বেশি ভোটে কিন্তু জর্জ বুশের থেকে এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচনের যে ফল, সেই ফলাফল ঘোষণার বিষয়টি কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু মার্কিন নির্বাচন ব্যবস্থাটা অনেক জটিল এবং কোনো কোনো ক্ষেত্রে ভোটের যে চূড়ান্ত ফল, সেই ফলটি পেতেও কিন্তু অনেক সময় লেগে যায়। দেখা যাক আশিক, শেষ পর্যন্ত আমরা কবে নাগাদ চূড়ান্ত ফলটি পাই। তবে আগামীকাল নাগাদই মূলত আমরা মূল আভাসটি পেয়ে যাব যে কে নির্বাচিত হতে যাচ্ছেন। যদিও বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেন এগিয়ে আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা গতবারও যেমন দেখেছি অনেক জরিপের ফলাফলই আমরা দেখতে পেয়েছি যে আসলে মেলেনি বাস্তবতার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সোলাইমান, তিনি নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোলাইমান, ভোট গ্রহণ তো শুরু হয়েছে এবং ভোট গ্রহণ শুরু হবার পর কয়েক ঘন্টা কেটেও গেছে। এরই মধ্যে কি পরিমাণ ভোট পড়ছে এবং ভোটের আপনি মানুষের ফ্লো কেমন দেখছেন এবং ভোটের নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন? আপনি যেমনটা বলেছেন, এখন এখানে মঙ্গলবার সকাল 10টা নিউ ইয়র্ক সময়, সকাল 6টায় এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। তাই সেই হিসেবে 4 ঘন্টা ভোট অতিক্রম 4 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। আমি সকাল 6টায় এখানকার একটা ভোট কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে দীর্ঘ লাইন ধরে মানুষ ভোট দিচ্ছে। বেশি ভোট দিচ্ছে আসলে শ্বেতাঙ্গ রিপাবলিকান, তারাই বেশি ভোট দিচ্ছে। এছাড়া বয়স্ক বৃদ্ধ যারা যারা রিপাবলিকান, যারা আসলে অগ্রিম ভোটের বিষয়ে তারা বিশ্বাসী না, অগ্রিম ভোট দিতে চায় না, তারা ইন পার্সন তারা যা ভোট দিচ্ছে। এছাড়াও ডেমোক্রেট কিংবা ইমিগ্রেন্ট যারা আজকে ছুটি নিয়েছে তারা ভোট দিচ্ছে। তবে ভোটের দীর্ঘ লাইন, আমি 2016 সালের নির্বাচনে এখানে ছিলাম, কিন্তু এত দীর্ঘ লাইনে আগে হয়তো একজন ভোটার এসেছে, ভোট দিয়ে চলে গেছে, কিন্তু আজকে সর্বোচ্চ পুলিশ পাহারা দিয়ে ভোট দিচ্ছে এবং দীর্ঘ লাইন ধরে ভোট দেওয়া হচ্ছে। আমি যদি বলি যে একটা লাইনে 200-300-400 মানুষ পর্যন্ত ভোটের লাইনে দাঁড়িয়েছে এবং একজন ভোটার 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, যেন একটা ভোট উৎসব চলছে আজকে। এবং আমি রাস্তায় যখন যে রাস্তায় হাঁটছি, আই ভোটেড, তো সবাই ভোট দিয়ে আসার সিম্বল নিয়ে তা হাসছে। আমি দাঁড়িয়ে আছি আসলে, এখন আপনারা দেখছেন আমার পিছনে এম্পায়ার স্টেট বিল্ডিং, ম্যানহাটনের। এই এম্পায়ার স্টেট বিল্ডিং এ রাতের 1টায়, সাধারণত 2016 সালে আমি যেমনটা দেখেছি, এম্পায়ার স্টেট বিল্ডিংটা আজকে সন্ধ্যায় আপনার ডেমোক্রেটের সিম্বল নীল এবং রিপাবলিকের সিম্বল হচ্ছে লাল। এই লাল এবং নীল দিয়ে এই এম্পায়ার স্টেট বিল্ডিংটা সাজানো হবে এবং যখন গভীর রাতে যখন সবচেয়ে বেশি ভোট যে পক্ষে পড়ে যাবে এবং যে পক্ষে বিজয়ী হবে, সেই সেই যদি রিপাবলিকান জিতে যায় তাহলে পুরো বিল্ডিংটা লাল হয়ে যাবে, এবং যদি ডেমোক্রেট জিতে যায় তাহলে পুরো বিল্ডিংটা নীল হয়ে যাবে। তখন এই সর্বোচ্চ বিল্ডিং দেখে সবাই বুঝবে যে কোন পার্টি পাস করেছে। আরেকটা বিষয় আপনাকে জানি, যেমনটা আমাদের বার্তা কক্ষ থেকে আশিক বলছিলেন যে 2016 সালের ভোটার এবারের মধ্যে অনেকগুলো পার্থক্য। আমি গতকালকে কথা বলেছিলাম, মিশিগানের এখানে বাংলাদেশে একজন কংগ্রেসম্যান প্রার্থী হয়েছেন। আসলে এখানে টোটাল 538টি ইলেকটোরাল ভোট, 100 জন সিনেটর এবং কংগ্রেস হচ্ছে 438 জন, এই 538টি ইলেকটোরাল ভোট। আপনি ধরেন নিউ ইয়র্কে 29টি ইলেকটোরাল ভোট রয়েছে, এই যে সিনেটর এবং কংগ্রেস মিলে। এই ইলেকটোরাল ভোটের যদি এখানে ডেমোক্রেটের যদি 29টার মধ্যে সর্বোচ্চ যদি একজনও যদি বেশি ডেমোক্রেট পেয়ে যায়, তাহলে বাকি এই রিপাবলিকান যারা আছে সবগুলোই আসলে ডেমোক্রেটের পক্ষে চলে যাবে। অর্থাৎ 29টার মধ্যে যদি আপনি অর্ধেকের বেশি যদি চলে যায়, একটা বেশি ভোট যদি যে পক্ষে বেশি পায়, সেই পক্ষে ওই বাকি ভোটগুলো সব চলে যাবে। এই হচ্ছে আসলে এখানে জটিল একটা অবস্থা। তো আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে প্রত্যেক বুলেটিনে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গেই আছেন।